আমার প্রিয় বন্ধুরা, রাহুল দীপা লাইফস্টাইলে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি, সুস্থ আছি। সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম করে স্নানও করে নিয়েছি। এখন হলো কাপড়গুলো মেলে দিচ্ছি। তো আজ এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। এখন টাইম হচ্ছে 8:30 বাজে। তো আমার সোনাকে মাসি নিয়ে গিয়েছিল, তো মাসিও পুজো দেবে, তার জন্য আর কি ডাকছিল আনার জন্য। তো সোনাকে নিয়ে এসেছি, জানো তো ওকে বারান্দায় রেখেছি। আর আমি যে ক্যামেরাটা অন করেছি, ফোনটা যে রেখেছি ও দেখে নিয়েছে, আর ফোনটা জানো তো ফেলে দিয়েছে। পরে আবার আমি ওই জায়গার থেকে ফোনটা সরিয়ে তারপর অন্য জায়গায় আর কি রেখেছি, তারপর ভিডিও করেছি। এত দুষ্টুমি করে ও, যদি একবার দেখে ফোনটা অন করেছি ও নেবে ফোনটা, এত দুষ্টু করে। তো যাই হোক বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে। জানো তো আজ ঠাকুরঘর বন্ধ করে পুজো দিয়েছি। কেন জানো? এই যে দেখো, আমার শোনার জন্য। ও ঠাকুরঘরে ঢুকলে একদম এত দুষ্টু করে, এটা ফেলে দেয়, ওটা ফেলে দেয়, আমাকে শান্তি মতো পুজোটাও দিতে দেয় না। তার জন্য আর কি দরজা বন্ধ করে পুজো দিয়েছি। আর দেখেছ ও কিন্তু কি সুন্দর করে নমো করছে। তো যাই হোক, এদিকে দেখো, আমাকে কানের লাগাতে দেবে না। যদি ওর চোখটা পড়ে আমার কানে, কানের খুলবে। আর যদি খুলতে না দিই তাহলে কান্নাকাটি করে। ও যেটা করবে সেটা ওকে করতেই দিতে লাগবে না। তো যাই হোক বন্ধুরা, দিদিভাই সকালবেলা রুটি তরকারি করেছে, এখন খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, টিফিন খেয়ে গিয়েছিলাম মামিদের বাড়িতে। সোনা কান্নাকাটি করছিল, ঘুরতে যাবে। তো সোনা এখন ঘুমিয়ে পড়েছে, মামি ঘুম পাড়িয়ে দিয়েছে। তো আমি বসে থেকে কি আর করব, যাই রান্নাটা করে নিই। কি রান্না করব চিন্তা করছি। ঘরে শুধু আছে ডাল আর 2টো আলু। তো তোমাদের দাদাভাই এখনও পেমেন্ট পায়নি, আজ বিকেলবেলা পাবে, তারপর আনবে। তো দেখি ডাল আলু দিয়ে কি রান্না করি। প্রচুর রোদ উঠেছে আজ কেন প্রত্যেকটা দিন এমনই করছে। সকাল থেকে রোদ থাকে, বিকেল হলে মেঘলা করে, এই করছে, ভালোও লাগছে না। তো চলো এখন ভয়েস ওভারটা দেব, তারপর রান্না করব। তো চলো বন্ধুরা, সাথে থাকো, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। রান্না করে তারপর আসছি। মামির থেকে একটা পেঁপে নিয়ে এসেছি, সোনাকে তরকারি রান্না করে দেব। কারণ আমার সোনা ডালও খেতে চায় না গো। পেঁপের তরকারি, শসার তরকারি হলে একটু খায় আর কি। তো জ্বরের মুখে এখন কিছুই খেতে চাইছে না। তো আজ একটু কম আছে, ব্যথাটাও একটু কমেছে আর কি, আর জ্বরটাও কমেছে। তো চলো বন্ধুরা, রান্না করে একবারে পরে আসছি। তো বন্ধুরা, রান্না হয়ে গেছে। এই যে সোনার জন্য পেঁপে আলু দিয়ে তরকারি করেছি, আর আমাদের জন্য মুসুর ডাল রান্না করেছি। ওই যে বললাম 2টো আলু ছিল আর ডাল ছিল। তো আজ না আরও বানিয়েছি আগে। তো মাংসতে যা যা মশলা দেয় আর কি, সব মশলা দিয়ে ডালটা বানিয়েছি। খেতে কিন্তু খুব ভালো লাগে। এ ডাল হলে আর কিছুই লাগে না, জানো তো। তো এই ডালের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। খেতে কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা, ঘরে কিছু না থাকায় আজ এভাবে মসুর ডাল রান্না করে চেটেপুটে খেলাম। জানো, মামিকেও দিয়েছি, মামি বলছে খুব ভালো হয়েছে। তো ডাল তো কাল রান্না হয়েছে, আজ ভয়েস ওভার দিচ্ছি, বলতে পারছি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আবারও যাচ্ছি মামিদের বাড়িতে। মামির জন্য একটু ডাল নিয়ে যাচ্ছি। তো মামিকে আরও আগে ফোন করেছি, তো মামি বলছে স্কুল গিয়েছে আমার ননদিনীকে আনতে, তো এখন এসেছে। তো এখন যাচ্ছি ডালটা দিয়ে আসতে। সোনাকে রেখে এসেছি, কারণ আমি যাব আর আসবো, তার জন্য। আর ওকে কোলে নেব না, ঢাল নেব না, ফোন ধরবো। তো চলো, প্রচুর রোদ। চলো বন্ধুরা, মামিকে ডালটা দিয়ে চলে আসবো। চলো, আসছি পরে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আর মা নিয়ে এসেছে মিশাল আর কি। তো এখন মিশাল খেয়ে নিচ্ছি, আর কারেন্টটাও চলে গেছে। তো তোমাদেরকে যে বলেছি, তোমাদের দাদাভাই পেমেন্ট পেলে আর কি বিকেলবেলা বাজার আনবে। তো পেমেন্ট তো পেয়েছে, কিন্তু তোমাদের দাদাভাই বলছে ওর শরীর ভালো লাগছে না, পুরো শরীর ব্যথা করছে, বলছে আমি ব্যাগ টানতে পারবো না।
তো কাল আর কি বাজার করবে। তো এখন নদীর পাড় গিয়ে 1 কিলো আলু আর ডিম আর চা খাওয়ার জন্য বিস্কিট, ব্রেড আর সোনার জন্য দুধ আর লিভারের ওষুধ নিয়ে এসেছে। জানো তো আমার সোনাকে লিভারের ওষুধটা খাওয়ালে একটু মানে খাওয়া খায়, নয়তো খায় না। তো ডক্টর বলেছে 3-4টার মতো খাওয়াতে, তো এটা নিয়ে 3টা হয়ে যাবে। তো আরেকটার মতো খাওয়াবো, তারপর আর খাওয়াবো না, বেশি খাওয়ালেও ভালো নয় লিভারের ওষুধ। তো যাই হোক, আমার সোনা কিন্তু ওষুধ খেতে খুব ভালোবাসে জানো তো। মানে ওষুধ শেষ হয়ে গেছে, ও বলছে আরও খাবে ওষুধ, মানে এত ভালোবাসে ওষুধ খেতে। তো যাই হোক, চাও খেয়ে নিয়েছি, আর চা খেয়ে সোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে এডিট করে তারপর এখন চলে আসলাম রান্না করতে। ওই যে বললাম আলু আর ডিম নিয়ে এসেছে, তো এখন আলু ডিমের তরকারি করব। আর জানো তো একটা কাঁকরোল রয়ে গেছে, তো কাঁকরোলটা উপরে দেখতে দেখা যাচ্ছে লাল হয়ে গেছে, কিন্তু ভিতরে অনেক সুন্দরই আছে। তো এখন যদি আমি কাঁকরোলটা ভাজা না করি তাহলে কাঁকরোলটা পচে যাবে, তার জন্য আর কি এখন গোল গোল করে ভাজা করে নিয়েছি। গোল গোল করে কাঁকরোল ভাজা মানে খেতে আমার কিন্তু বেশ ভালোই লাগে। তো যাই হোক, আমার আলু আর ডিম সিদ্ধ হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের রাতের খাবার কাঁকরোল ভাজা আলু ডিমের তরকারি। চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। চলো সবাইকে টাটা।